ওই নৌকার মধ্যে কিছু কাউয়া ঢুকছে, কাউয়া বিদায় করার লেগে এই গোলমাল হয়েছে। বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সুমন সংসদে তার একটি বক্তব্যে জানান কাওয়া বিদায় করার কথা। তিনি বলেন যে এখন বলতে পারেন কাওয়া কারা। নামে কয় শেখ হাসিনার, নামে কয় আওয়ামী লীগ, আর কামে বাগানবাসীর 5,000 টাকার থেকে 2,000 মাইরা দেয়। কাওয়াকে জানেন? কাওয়ায় ভোটের সময় বলে আমরা নৌকা নিয়ে আসছি, তাড়াতাড়ি ভোট দাও। তারা যখন বলে রাস্তা বানিয়ে দিবেন কিনা, তারা বলে দিব, এরপর 5 বছর কোনো খবর রাখে না। এদের বলে কাওয়া। এভাবে সংসদে ব্যারিস্টার সুমন তার এই বক্তব্য প্রকাশ করেন। এরপর সংসদ সদস্য সায়েদুল হক সুমনকে ইঙ্গিত করে বিরোধী দলীয় চিফ হুইপ মুজিবুল চুন্নু জাতীয় সংসদে বলেছেন, আমাদের একজন সংসদ সদস্য, নামটা বলতে চাই না, তিনি নতুন নির্বাচিত হয়েছেন, তিনি ফেসবুকে যে বক্তব্য দিয়েছেন তাতে আমরা সবাই ভুক্তভোগী। চুন্নু বলেন, তিনি বলেছেন যে এমপিরা কত টাকা বেতন পান, তারা তো বলে না, গোপন করে। তিনি বলেছেন 1,72,000 টাকা বেতন পেয়েছেন। আমরা কত টাকা বেতন পাই তা লুকানোর কিছু নেই, ওয়েবসাইটে গেলে পাওয়া যাবে। তিনি আরও বলেছেন 3 মাসের মধ্যে 28 কোটি টাকা বরাদ্দ পেয়েছি, সেটা কিভাবে পেলেন? 3 কোটি টাকা গমের জন্য আর বাকি 25 কোটি টাকা পেয়েছেন রাস্তার জন্য, বলেন চুন্নু। স্পিকারের উদ্দেশ্যে তিনি বলেন, এই 28 কোটি টাকা কি আমি পেয়েছি, আপনি পেয়েছেন, প্রধানমন্ত্রী পেয়েছেন? ইতিমধ্যে ফেসবুক দেখে আমাকে অনেকেই বলেছেন যে 28 কোটি টাকা পেয়েছেন, এই টাকা কই? তিনি বলেছেন 25 কোটি টাকা পেয়েছেন, কিন্তু আমরা তো পাইনি। স্থানীয় সরকারের মাধ্যমে 5 বছরে 20 কোটি টাকা এমপিদের বরাদ্দ দেওয়ার কথা উল্লেখ করে চুন্নু বলেন, এবার বলেছেন 5 বছরের জন্য 25 কোটি টাকার প্রকল্পের নাম দেওয়ার জন্য। আগামী 5 বছরের জন্য কয়টা প্রকল্প করব তার নাম দিয়েছি আমরা। টাকার সঙ্গে তো আমার কোনো সম্পর্ক নেই। স্থানীয় সরকার বিভাগ জরিপ করে, টেন্ডার করে, তারপরে বাস্তবায়ন করে। কিন্তু সংসদ সদস্য বলেছেন আমরা 25 কোটি টাকা বরাদ্দ পেয়েছি। স্পিকারের উদ্দেশ্যে তিনি বলেন, আপনি এই সংসদের অভিভাবক। আমাদের কোনো সদস্য যদি এমন কোনো কথা বলেন যে কথায় প্রধানমন্ত্রী, স্পিকার সহ 349 জন এমপি সম্পর্কে ভুল বার্তা যাবে, তার সস্তা জনপ্রিয়তা অর্জন করবার জন্য যদি এ ধরনের কথায় ভুল বার্তা যায়, বিষয়টা আপনি দেখতে পারেন। আমরা এখানে অনেক কথা বলবো, বিতর্ক করব, এমন কথা বলবার অধিকার নাই যাতে 349 এমপির ইজ্জত যাবে, তাদের সম্পর্কে মানুষের কাছে ভুল বার্তা যাবে। তাই অভিভাবক হিসাবে ওই সংসদ সদস্যকে ডেকে তাকে কি করবেন, ব্যবস্থা নেবেন, বলেন মুজিবুল হক চুন্নু।